সকল অতিথি মিলে আমাদের নাবিদুল ইসলাম আসবে, যেন আরো ভালো ফলাফল করি। সম্মাননা স্মারকটি দিচ্ছেন। না বললেই নয়, কল্যাণ সংস্থা তারা খুব সুন্দরভাবে এই অনুষ্ঠানটি আয়োজন করেছে। এই থেকে তাদের প্রাতিষ্ঠানিক সংস্থার সক্ষমতা ফুটে উঠে। আমি আশা করি যে মানবতার কল্যাণে, এলাকার ফুলতলির উন্নয়নের জন্য সামাজিক সাংস্কৃতিক শিক্ষা সকল দিক থেকে কাজ করে যাচ্ছে। আশা করি ভবিষ্যতে এই প্ল্যাটফর্ম বাংলাদেশে একটি মডেল প্ল্যাটফর্ম হয়ে সারা বিশ্বে যে প্রবাসী কল্যাণ সংস্থা তাদের নাম উজ্জ্বল করবে, ফুলতলির নাম উজ্জ্বল হবে। আমি প্রবাসী কল্যাণ সংস্থা সকলকে এই আন্তরিক আয়োজনের জন্য ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাচ্ছি। তাদের যে শিক্ষার্থীদের উৎসাহিত করার যে ব্যাপার, তার মাধ্যমে আমাদের শিক্ষার্থীরা সুন্দর ভবিষ্যৎ দেখার স্বপ্ন পাবে। তারা আরো বেশি করে পড়াশোনা করে দেশ ও জাতির সম্পদ হিসেবে নিজেকে তৈরি করার ক্ষেত্রে তারা উদ্যোগী হবে। সেই আপনারা দুইটা জিনিস থেকে দূরে থাকবেন। সবাই তো কোমলমতি ছাত্রছাত্রী সন্তান তুল্য। আমার দুইটা জিনিস থেকে দূরে থাকবেন, একটা হচ্ছে মাদক, একটা হচ্ছে কিশোর গ্যাং, এই যে মোবাইল। আমি যে এবার এসএসসিতে বা সারা বাংলাদেশে মনে হয় যে ছেলেটা ঢাকা বোর্ড থেকে সেকেন্ড, ঢাকা বোর্ড এই যে সারা বাংলাদেশে প্রথম হয়েছে চট্টগ্রাম বোর্ডের একটা ছেলে, তারপর ঢাকা বোর্ডে সম্ভবত নাম্বারের দিক দিয়ে 1285, ও কোনো 1280 পেয়েছে। তো ও ছেলের সত্য বলুক মিথ্যা বলুক একটাই কথা বলছি, সে কোনোদিন মোবাইল দেখেনি, সে কোনোদিন মোবাইল দেখেনি। তার এই ভালো রেজাল্টের পিছনে সে বলতেছে আমি মোবাইল না দেখায় কিন্তু আমি অনেকটা ভালো রেজাল্ট করেছি। কিছু বলার ছিল আসলে। এই ফুলতলি গ্রামটাতে আমার পরিচয় ঘটে 93 সালের পর, 93, 94, 95। তখন আমরা দেবিদার থেকে একটা বৃত্তি দিতাম। তো বৃত্তি দিতাম মূলত 6, 7 এদেরকে। তো এই স্কুলে আসতাম, স্কুলের প্রধান শিক্ষক যিনি ছিলেন, স্যারের নামটা যদিও মনে নাই, দেবিদ্যারের বাসা ছিল। তো উনি বলতো যে ফর্মগুলো দিয়ে যান, আর আসতে হবে না আপনাদেরকে কষ্ট করে। তখন তো রাস্তা ছিল খুব খারাপ। তো বলতো আমি দেবিদ্যারের বাসা, তো আমার বাসা থেকে সব নিয়ে যাবেন। তো সেই সময় দেখতাম যে ফুলতলি স্কুল প্রতিবারই খুব ভালো রেজাল্ট হতো এই বৃত্তি অনুষ্ঠানটাতে। তো এর মাধ্যমে ফুলতলি গ্রামটার সাথে প্রথম পরিচয়। তারপরে আমার বন্ধু মাসুদ, কাজী মাসুদ, প্রায় 35 বছরের বন্ধুত্ব আপনাদের এই গ্রামের কৃতি সন্তান। তো আজকে আপনাদের মাঝে এই অনুষ্ঠানে আসতে পেরে নিজেকে খুব ধন্য মনে করছি। অনেকদিন পর শিক্ষার্থীদের মাঝে একটা সুন্দর আয়োজন, এই আয়োজনটাতে থাকতে পেরে নিজেকে খুব ভালো লাগছে আসলে। আমাদের সম্মানিত বিশেষ অতিথি আমাদের দেবিদ্বার থানার প্রিয় সুদীপ, প্রিয় শিক্ষার্থী, এই পর্যায়ে ভারপ্রাপ্ত কর্মকর্তা আশা করছে জনাব ডাক্তার মোহাম্মদ মাহবুব রশিদ 5 পেয়েছে এবং উত্তীর্ণ হয়েছে। তাদেরকে রজনীগন্ধা ব্যক্তি বিশেষের নাম বিশেষণ সঙ্গীতের প্রতি সম্মান প্রদর্শন করবে। সবাইকে দাঁড়ানোর জন্য অনুরোধ জানাচ্ছি। এখন আমি তোমার শিষ্য, সর্বোত্তমভাবে তোমার ফুল দিয়ে বরণ করে নিচ্ছে আমার সবুজ এবং কায়ুম। এই পর্যায়ে আজকের অনুষ্ঠানের বিশেষ অতিথি দেবিদ্বার উপজেলা প্রেস ক্লাবের এই পর্যায়ে ফুল দিয়ে বরণ করে নেবেন অতিথি জনাব আবুল হাসনাত স্যারকে। ফুল দিয়ে বরণ করে নেবেন হাসান মাহবুব এবং সবুজ